আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওতে আমি আছি খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলা এবং আজকে ভিডিওতে ফ্যান্টাসি চুয়াডাঙ্গা জামে যে পার্কটা আছে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এখানে কি রাইডগুলি আছে এবং কেমন কি ভিড় থাকে এবং কোথায় এর লোকেশন সকল কিছুই থাকবে কিন্তু আজকের ভিডিওতে। তাই কথাটা বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, মূলত আমি এখন আছি ফ্যান্টাসি চুয়াডাঙ্গা টিকিট কাউন্টার এবং টিকিট কাউন্টারে কত করে টিকিট সেগুলো আপনাদের জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? জি ভাই, টিকিট কত করে ভাইয়া? 20 টাকা করে। মাত্র 20 টাকা। এটা কত বছর বয়স থেকে টিকিট নিচ্ছেন আপনার? শুরু থেকেই টিকিট নিচ্ছেন। মূলত আপনারা 20 টাকার টিকিট কেটে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন। দেখা যাক, আমরা টিকিট কেটে কিন্তু ভিতরে প্রবেশ করবো। অ্যান্ড মূলত দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফ্যান্টাসি কিংডমের ভিতরের পরিবেশটা দেখা পড়বে। আর ভিতরে প্রবেশ করতে কিন্তু রাতের যে পরিবেশটা দেখতে পাচ্ছেন অস্থির একটা পরিবেশ। অনেক পার্ক ঘোরাইছে, অনেক জায়গা ঘোরাইছে আপনাদের, কিন্তু রাতের পরিবেশটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড ভিতরে কেমন আছে সেগুলো দেখানোর চেষ্টা করি। মূলত এই রাতের ফ্যান্টাসি কিন্তু আপনাকে মুগ্ধ করতে বাধ্যই, কেননা দেখতে পাচ্ছেন লাইটিংটা দেখে কিন্তু যার তারই ভালো লাগবে। এটা কিন্তু এক সাইডের যে লাইটিংয়ের সিস্টেমটা, আর পাশ থেকে কিন্তু এই গাছগুলো কিন্তু আরও সৌন্দর্য বাড়াইছে আমার কাছে মনে হচ্ছে। আর আপনাদের কাছে কেমন লাগছে সেগুলো কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর কারা কারা এখানে এসেছেন সেটাও কিন্তু আমরা কমেন্টে দেখতে চাই। আসেন সামনের দিকে দেখা যাক আর কি কি রাইড আছে বা এখানে কি আছে। সো গাইস, মূলত আমি এখন ফ্যান্টাসি চুয়াডাঙ্গার ঠিক মাঝ পর্যায়ে আছি এবং দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু অনেকগুলো রাইড এবং এখানে কী কী রাইড আছে এবং কেমন কী প্রাইস সেগুলো কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। মূলত এই রাইডগুলোর দায়িত্ব তো আপনি আছেন না? জি, আমরা আরও 3 জন আছি ভাই, 3-4 জন আছি। আচ্ছা, মূলত এই ফ্যান্টাসি কিংডমে ফ্যান্টাসি চুয়াডাঙ্গাতে কয়টি রাইড আছে যদি বলতেন? টোটালে আছে 7টা রাইড আছে। 7টা রাইড। কী কী রাইড আছে যদি বলতেন? কারণ আমাদের এখানে ট্রেন আছে, নৌকা আছে, দোলনা আছে, বাচ্চাদের ঘোড়া আছে, জাম্পিং আছে, কিড জোন আছে। আচ্ছা, এগুলোর প্রাইস কি সবই সমান না আলাদা আছে? জি জি ভাই, প্রত্যেকটা রাইড 30 টাকা করে। 30 টাকা। আর এটার কখন থেকে কখন চালু থাকে? আর সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে ভাই। আর মূলত যারা আসবেন ঠিক এই টাইমের ভিতরে আসলে পর আশা করি আপনাদের সব কিছু রাইডগুলো ট্রাই করতে পারবেন। আর রাইডগুলো তো সবসময় অ্যাভেলেবল থাকে না? জি জি, সব সময় 12 ঘন্টায় অলমোস্ট। আচ্ছা, আপনাদের আর কী কী আছে দেখানোর মতো সেগুলো আমি দেখানোর চেষ্টা করবো। আর মূলত এই ফ্যান্টাসি চুয়াডাঙ্গার লোকেশন কিন্তু চুয়াডাঙ্গা শহর হইতে মাত্র 5 কিলোমিটার ভিতরে কিন্তু এই ফ্যান্টাসি চুয়াডাঙ্গার অবস্থান। এটা ঠিক দামোহদা রোডের ঠিক অপোজিটেই কিন্তু এই ফ্যান্টাসি চুয়াডাঙ্গা। মূলত যারা অবসর সময় কাটাতে ভালোবাসেন তাদের জন্য আমি কিন্তু এই জায়গাটা খুবই সাজেস্ট করব। কেননা আমাদের চুয়াডাঙ্গার ভিতরে কিন্তু অনেকগুলি পার্ক আমি আপনাদের ঘুরিয়েছি, অনেক জায়গা ঘুরিয়েছি। তার ভিতরে কিন্তু আমার কাছে এই রাতের পরিবেশটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে ফ্যান্টাসি চুয়াডাঙ্গার। কেননা এই রাতের পরিবেশটা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এখানকার লাইটিং, এখানকার পরিবেশ, এখানকার সকল কিছুই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে আমার সামনে দেখতে পাচ্ছেন যে ঝর্ণাটা আছে, যে ক্যাফে লেখাটা, সেটার সামনে যে ঝর্ণাটা, সেটা কিন্তু আমাকে একটু মুগ্ধ করেছে। যারা এদিক সেদিক ঘোরাঘুরির চেষ্টা করছেন বা ঘুরতে চাচ্ছেন তাদের কিন্তু আমি সাজেস্ট করবো যে এই জায়গাটি একবার এসে ঘুরে যেতে। এটা কিন্তু আমাদের চুয়াডাঙ্গা জেলার ভিতরে কিন্তু অনেকেই চেনে না, অনেকেই জানে না কিন্তু এই জায়গাটা। তাই সবাইকে আমার রিকোয়েস্ট থাকবে যে এই জায়গাটা একবার হলেও ঘুরে যাবে। সো গাইস, মূলত দেখতে পাচ্ছেন এটা ফ্যান্টাসি চুয়াডাঙ্গার ঠিক ভূতের বাড়ি। বিভিন্ন যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই ভূতের বাড়ি ট্রাই করতে পারেন। তাছাড়া মূলত দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এখানে রাইডের অপশানও কিন্তু আছে এবং কী কী রাইড আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং পাশে দেখতে পাচ্ছেন হানি সুইং আছে, আমরা বিভিন্ন পার্কে যেগুলো দেখে থাকি কিন্তু সেগুলো কিন্তু আছে এইদিকে। আর এখানে নৌকার যে রাইডটি সেটি কিন্তু আছে, আর পাশে এটা হানি সুইং। প্রত্যেকটা পার্কেই কিন্তু এটা ফেমাস যে হানি সুইং। মূলত যারা কাপল আছেন তাদের জন্য আমি সাজেস্ট করব কিন্তু ফ্যান্টাসি চুয়াডাঙ্গা। কারণ কি, যারা কাপলের জন্য কিন্তু এখানে সেই রকম ব্যবস্থা কিন্তু করা আছে। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্লেস হবে ফ্যান্টাসি চুয়াডাঙ্গা। দেখতে পাচ্ছেন এখানে আপনারা যখন ডুয়েট আসবেন তাদের জন্য বসার জন্য কিন্তু খুবই সুন্দর সুন্দর কি বলে এগুলাকে, চেয়ার বা মাচা মতো করে রাখছে। এখানে কিন্তু আপনারা বেশি ফটোগ্রাফি করতে পারবেন। পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন রাইডের উপভোগ করতে পারবেন। অ্যান্ড সবচেয়ে আমার ভালো লাগছে এখানে এসে আপনারা যারা ফটোগ্রাফি করবেন তাদের জন্য কিন্তু এখানে লাইটিংয়ের সিস্টেমটা কিন্তু খুবই ভালো লাগছে। এখানে এসে কিন্তু আপনারা বসে কিন্তু লাইটিং থেকে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন।
সো গাইস, মূলত আমরা পার্কে আসবো আর কোনো রাইডে চড়বো না, সেটা তো হয় না। আমরা এখানে যে নৌকাটি আছে সেই নৌকা রাইডে চড়ার চেষ্টা করবো এবং কত টিকিট এখানে জানার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিকিট কাউন্টার ফ্যান্টাসি চুয়াডাঙ্গার। আমি একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? জি ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া ভাই এই নৌকার টিকিট কত নিচ্ছেন? নৌকার টিকিট 30 টাকা। মাত্র 30 টাকা। এটা কত মিনিট বা কত রাউন্ড দেবেন যদি বলতেন? আপনার 4 থেকে 5 মিনিট হবে। 4 থেকে 5 মিনিট। সো গাইজ, মূলত 4 থেকে 5 মিনিট কিন্তু আপনারা ট্রাই করতে পারবেন মাত্র 30 টাকার বিনিময়ে। সো গাইজ, মূলত আমার হাতে দেখতে পাচ্ছেন যে নৌকার টিকিট আছে আমার হাতে, এবং এখানে মাত্র 30 টাকার বিনিময়ে কিন্তু আমরা নৌকার টিকিট ক্রয় করলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই ফ্যান্টাসি কিংডম ফ্যান্টাসি চুয়াডাঙ্গাতে 30 টাকার বিনিময়ে কয় মিনিট আপনারা কিন্তু এই রাইডটা পাবেন এবং আপনাদের টাইমটা সহ কিন্তু দেখানোর চেষ্টা করব। কারণ কি এখানে অনেকে আসে তারা বলে 4 মিনিট থেকে 5 মিনিট দেবে, কিন্তু তারা কয় মিনিট দেয় সেটা দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু এটা কিন্তু ওঠার পথ এবং দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অস্থির লেভেলের একটা সৌন্দর্য আছে। তার এটা আমাদের ওঠার জায়গা। এখান থেকে টিকিট পাস করে কিন্তু আপনাদের ওঠা লাগবে। এখন ঠিক রাতের টাইম, কারণ আনুমানিক 6টা থেকে 7টা বাজছে, রাত, শীতের সময়, তাই কিন্তু এখানে একেবারে লোক শূন্য। তাও আমরা কিন্তু রিকোয়েস্টে কিন্তু এটা উঠতেছি। আসেন আমরা সিট বেছে নেই ভাই। যারা আমার গদখালির ভিডিওটা দেখছেন সেটা বুঝতে পারবেন নৌকাতে আমি কতবার উঠছিলাম, আপনারা হয়তো অনেকেই ধারণা আছে। মূলত এই ফ্যান্টাসি চুয়াডাঙ্গায় যারা বাচ্চা নিয়ে আসবে তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটি প্লেস করা আছে, সেটা হচ্ছে কিড জোন। দেখতে পাচ্ছেন এখানে আসলে কিন্তু আপনার বাচ্চাদের নিয়ে কিন্তু এগুলো সব কিছু উপভোগ করাতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড আছে যেগুলো বাচ্চারা সবসময়ই ভালোবাসে, তাই আপনারা যখন আসবেন এটা কিন্তু ট্রাই করতে পারেন। সো গাইজ, এ পর্যন্ত ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে সাথে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।